মা খালি এন থেকে নিও না, নিচের থেকে নুন লাগবো। নমস্কার দাদা ভাই, দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো তো সকালবেলা আমার দুই মা মিললে আপনার আমার যে ছোট্ট রান্নাঘরটা আছে, এই রান্নাঘরের কাজ কাম করতেছে আর কি। লেপন লাগতো না, মানে এই জায়গাটার মধ্যে আর কি ওই ইডি বয় না ঠিক মতে, মুরাডি টুলডি এটি বয় না আর কি ঠিক মতে, তো বনের লাগেই তো এদিক দিয়ে দিতেছে আর কি। এই জায়গাটা সমান করে দিলে মোটামুটি একটা বহনের জায়গা হইব আর কি, নাইলে আপনার উঁচা নিচে হয়ে যাইতে মোড়াটা বয় না ঠিক মতে, বইতে একটু অসুবিধা হয় আর কি। গোবর লাগতো না, না এমনি কাবুয়া ডাক্তার সকালবেলার পাখির ডাকটি শুনতে বিরাট ভালো লাগে। ভোরের আলো কতক্ষণ আগেই ফুটছে। চোখে ড্রপ দেওয়ান লাগবো আর কি। মাও মাটি কাটতে আছে তো দুজনে মিললা, মানে একটু মাছ রাইতেছে আর আমার শাশুড়ি মা এদিকে লেপতেছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে তো সীমার শরীরটা একটু খারাপ আছেন, এটার লাগে আর ভিডিওর সামনে আইসেন আর কি। তো আজকে সকাল থেকে সীমা স্কুলে যাইবো, তো ওখান থেকে তো আপনার 8টা থেকে 9টা পর্যন্ত আর কি স্কুল। তো স্কুলে যাওয়ার 1 থেকে 5 পর্যন্ত 8টার থেকে না 1 থেকে 2 পর্যন্ত 8টার থেকে 9টা, আর 3 থেকে 5 পর্যন্ত 9টার থেকে 10টা পর্যন্ত। আজকে এই শক্ত ডেঙ্গা দিয়ে আসে সরিয়ে রান্না করাম চাষনি আর কি। ডেঙ্গা চাষনি অনেকদিন ধরে খাই না, আজকে ভাবছি কয়টা ডেঙ্গা চাষনি করে। হিসাব রেডি হয়ে গেছে, যে হিসাব ইয়ের থেকে বাইরে আর একটু বাড়তি আর কি। আর একটু শক্তি সুন্দর একটা গেন্দা ফুলের চারা উঠছে, আশালা জ্যাকেটের যত্ন দেওয়ান লাগবো। চিন্তা করে লাভ নাই মা, যে জায়গা মানে চিন্তা করে লাভ হইব কিতা। হ্যাঁ না পরের জায়গা আমি যে সামনের জায়গাটা বন্ধক রাখছিলাম, এই জায়গাটা আপনার সুডা এলবো আর কি। সুডা এলবো বলতে জায়গাটা একবারে বিক্রি করে দিব আর কি। আসলে এছাড়া তো আর আমার কোনো জায়গা নাই, এটার লাগে একটু মারও মনটা খারাপ লাগতেছে, কারণ একটু শাকসবজি করে খাওয়ান গেছে। থাক, মন খারাপ করে না মা।
এছাড়া তো আর করার নাই কিছু, নিজের জায়গা না থাকলে যা হয় আর কি। আজকে যদি আমার আধা কাটা জায়গা থাকতো মা, তাহলে তো সুন্দর করে ই করতাম। থাক মা, মন খারাপ করো না, ওটা ভাগ্যে নাই, করার তো নাই কিছু। না আমি তো খুব আশা করছিলাম যে এই জায়গাটা বোধহয় 2-4-5 বছরের ভিতরে নিতে পারতাম। না আমার তো আর জায়গাও নাই গা। না মা, অনেক তো মনে হলো যে, না অনেক তো মনে করো যে তোমার এই জায়গা কেনার মতো তো আমার সামর্থ্য নাই। কিনবাম করতে, কিনবাম করতে না, আইসব বনাস অতটি আমার হইব না। হ্যাঁ, আমার বেশলে হইতো না। 5 লাখ টাকা খাটা চাইলে মানে মনোরঞ্জন 5 লাখ টাকার বাড়ি গো, আমার জীবনে তো 5 লাখ টাকা কেন থাকতাম না। না এটা নিঃসহ বেচবো, নিষ্ঠা সহ বেচবো। যাই হোক, আমার খুব কষ্ট লাগতেছে লেগে যে একটু শাক সবজি করে একটু খাইতাম, হ্যাঁ মেলাটা উপকার হইতো, দেখা গেছে কিনন লাগতো না। এটাই মা মনের মধ্যে আর দুঃখ আর কি একটাই আসলে। তোমরা যে কইতাছো এই জায়গাটার মধ্যে কি তুমি একটা রান্না করবা নাইতে পারো না, এই জায়গাটার মধ্যে কি সবজি চাষ করতে পারবা মা? এই জায়গাটার মধ্যে এছাড়া আর কি তৈরি করছে, সুন্দর একটা ই করছিলাম, নিজের মতো করে তৈরি করছিলাম একটা, না হইলো না। মানুষ ভালো না, শত্রুতাম করে কিছু টাকা শত্রুতাম কইতা মানে করবাম কইতা, আমি তো কেউর করতে চাই না। আচ্ছা যাই হোক, ভগবান আছে উপরে, উপরের মালিক আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। ঈশাও রেডি হয়ে গেছে, স্কুলে যাইবে আর কি। থাক মা, এই তাহলে মন টন খারাপ করে না মা, টাকা যা হয় অনেক কাম তো তা ওই বেশি। তা আপনারা আশীর্বাদ করেন যে আমরা যাতে আসলে একটু ভালো মতো থাকতারি আর কি, মারে লইয়া। মানও খুব আশা আছি না একটা, আমার বাবা বাচ্চা থাকতে আমার বাবা খালি একটু ফসকেশি করতো মাইসের জায়গার মধ্যে, হ্যাঁ আমি একটু জায়গা বা হচ্ছিলাম, একটু ফসকেশি করি, হ্যাঁ এটা ভাগ্য হইলো না, বেচালবো কইতাছে আর কি। দেখ বেচলে তো আর আমার সামর্থ্য নাই রাহার, রাখবো আমার কই থেকে এই সামর্থ্য কি হইব, সংসার চালায়াম জায়গা রাখবো, এই ভাগ্য তো নাই। ইশারে নিয়ে বাইদি হচ্ছে 15 মিনিট কম 8টা বাজে আর কি, তো ওখান থেকে তো 8টার সময় ক্লাস না? হ্যাঁ 8টা থেকে 9টা, 15 মিনিট আগে যেতেছে কি রাস্তাটা যাইতে একটু সময় লাগবে। তো যাও বাইরে, বাইরে হচ্ছে দৌড়িস না, আর ক দৌড়িস না। হম আমরা বাড়ির সামনে রাস্তা এটা, যাও ঈশা যাও যাও যাও, আমরা রাস্তার মধ্যে আয় পড়ছি। সীমা কি তা খাইস লাগিস খাইছি না রে? যে তাও তো চলে খাওয়া যাবে, তারা ঘোরা ঘুরে যাইতেছি ঘরে খাই। 8টা থেকে তো 9টা লাগাত ক্লাস। আমিও যাই দোকান ওই দিক দিয়ে সীমারের রাস্তা দিয়ে, অনেক মানুষ কত চলে, অনেক মানুষ তো জানে না। 8টা থেকে 9টা না, এটা অনেকেই জানে না। যাই হোক আস্তে আস্তে গরমের লাগে আর কি, হিট অ্যালার্ট জারি করছে নাকি তা, এটা লেগে আর কি। মর্নিং খালি দৌড়াদৌড়ি করবো, খালি দৌড়াদৌড়ি করবো, এটা করো না। যে মেইন রোডের কাছাকাছি আয় পড়ছি, মানে এখান থেকে অটো দিয়ে আর কি, তো স্কুল হলো 1 কিলোর মতো দূরা আর কি।
আটটা তাইলে একটু দেরি হয়ে যাবো, কারণ 10 মিনিট কম 8টার মতো বাজে আর কি। না মেইন রোডে পড়ছে, সীমারে অটো তুলে দিই আমার কি, তুলে দিলাম, হেরা যাইতেছে আর কি অনেক, আমিও যাই আমরা সেটার জমি ফাঁকে একে রইতেছে। এটা হচ্ছে আমরা রেল লাইন আর কি, খুব কম হয় এদিকে। আমি ওই সামনের রাস্তা থেকে যাই আর কি, মাঝখানের রাস্তা থেকে জমি জমা কিছু কাট টালছে, কুকিল পাখি ডাকতেছে। চাষি একটা সাইডে যান, সাইডে বাস উঠতে পারবো, কই যাই ভাই? মোহনগঞ্জ, মোহনগঞ্জ যাইলে 8 টাকা রে। রে ভাড়াটিয়া নাই, ভাড়াটিয়া নাই, দূর বেটি, মোহনগঞ্জ তো আরো 3 মাইল দূরে, হাইটে যাবেন কিভাবে অত কষ্ট করে? হাই রে, বটু উঠলে বলি মাথা ঘুরাইছে আসির, আরো 3টা মাইল দূরা, এই 3টা মাইল হাইটে যাইব। আজকে আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে যখন সংবাদটা শুনছি যে খেতটা নিবো গা, ভীষণ খারাপ হয়েছে মনটা আসলে। একটু ফসকিসি করতাম হয়তো আর এই ফসকিসি স্বপ্নটা নষ্ট হয়ে যাবে আমার, নিজের জায়গা নাই, বিরাট কষ্ট লাগতেছে। ওনারা আশীর্বাদ করেন যে একটু। তো দাদা ভাই দিদি ভাই রান্না বসিয়ে দিলাম। আজকে সকালবেলা শক্ত ডেঙ্গা গুলা তুলছি খেতেছি গা, এই দিদি ডেঙ্গা চাশনি রান্না করবো। মা এদিকে সরিষা বাটতেছে, আর এদিকে বেগুন আলু কেটে নিছি, আর এখানে ট্যাংরা মাছটি দয়া নিছি, লবণ হলুদ দিয়ে মাখায়াম এখন দিয়ে দিছি। আজকে চাশনি খাওয়া হইব আর কি, চাশনি। তো চাশনির লেগে আপনার আগে সরিষা আর লগে সাথে কাঁচামরিচ বাট্টা নিতেছে আর কি, ক্ষেত থেকে কাঁচামরিচ আনছে, কাঁচামরিচ আর সর্ষে বাট্টা নিতেছে। সর্ষেটা একটু মিহি করে বাট্টা নিতেছে, সর্ষের সাথে দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি। কারেন্ট তোমার প্রতি 3 ঘন্টা লোডশেডিং এর মধ্যে দিনের মধ্যে দিব 1 ঘন্টা, আর রাত্রেবেলা 2 ঘন্টা পরে পরে 1 ঘন্টা। বাস্তই না মানে কইলে কি লাভ হইতো, করার তো নাই কিছু সকাল থেকে যাইতেছে না। আর রাত্রেবেলা তো যাই বড় ভাই সাহেব বেড়াইতে আসছেন, ভালো আছেন আপনি? তাহলে কি বড়ি দেখাইতে আনছেন? এই যে আপনি তুলে নিন যেন খাইলে মাছটি মেখে নিতেছি লবণ আর হলুদ দিয়া, সেদিকে তেলটা বয়া দিছন গরম হয়ে পরে দিয়ে দিয়া মাছ লাগবে। এদিকে বাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক ফিলালতাছে আর কি। আজকে বেগুন আলু দিয়া আপনার ট্যাংরা মাছ দিয়ে রান্না হইব আর কি, আর চাশনি। তো ক্ষেত থেকে বেগুন কয়টা তুললে আনছে সীমা, আইনা পরে আপনার বেগুন আর হ্যাঁ টাটকা সব কিছু আর কি। কালকে তো সীমা অসুস্থ আসলা, কালকে সারাদিনই তো বিছনাথ পড়া। সারাদিনে কালকে আর উঠছিলাম বিছার থেকে, পরে বিহার টাইমে উঠছি, উঠতে পরে অলমোস্ট আর পয়সা নিতেছি। জিরা বাটা দিয়ে দিলাম, বাদাম মাছটা দিয়ে দিয়েছি।
তরকারিটা হয়ে গেছে, এখন কোরা সম্বল দিলাম, একটু জিরা দিয়ে দিতেছি হালকা, মশলা দিয়ে দিতেছি। সিদ্ধ করা ট্যাংরা গুলা দিয়ে দিতেছি। হালকা জল দিয়েছি, সরিষা বাটাটা দিয়ে রেখেছি। তো দাদা ভাই দিদি ভাই, আমি আপনার রান্না অর্ধেক করতেই আমার এক পাশের বাড়ির এক মামার সমস্যা হয়েছিল। আমি গেছিলাম গা মোহনগঞ্জ। তো হঠাৎ করে গরমে ওনার সমস্যা হয়েছে আর কি। তো অর্ধেক রান্নার মধ্যে গেছিলাম গা। আসলে ভিডিওটা আজকে তেমন বেশি সুবিধা করতে পারছে না হয়তো, সীমা একলা একলা আরেকজন দিয়ে করাইছে। তো আমি মাত্র আইলাম। আর হলো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তখন আমি অর্ধেক রান্নার মধ্যে সীমার আমি আমার বড় ভাই দুজনে মিলেই গেছিলাম মোহনগঞ্জ। তো মোহনগঞ্জ থেকে কতক্ষণ আগে আইলাম আর কি। তো সীমাও খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, আসলে কিতা হয় না হয়, এমন স্যালাইন ট্যালাইন দিছে, মানে মোটামুটি একটু সুস্থ আর কি। তো সম্পর্কে আমার মামা লাগে, খুব আদর করে, আমরা সীমারও খুব ই করে স্নেহ করে, দেখা গেছে খুব টেনশন করছে আর কি। তো এখন আইলাম বাড়িতে। আজকে রান্না বান্না কিরকম দেখাইছে আমি তো শুরুর দিক দিয়ে খুব একটা দেখাইতে পারছি না। যেমনই হোক, দয়া করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যে আজকে খালি ঝামেলা ঝামেলা দিয়ে গেছে আমার দিনটা। একলা মানুষ তো, এক কান্দে যাইলে আর এক কান্দে হয় না। ভিডিওর কাজ তো আর অন্য দিক দিয়ে হয় না আসলে তেমন বেশি। আমি থাকলেই একরকম হয়, আমি না থাকলেই একরকম হয় আর কি। তো যাই হোক, আজকে রান্না করছে আপনার সকালবেলা যে ডেঙ্গা আনছিন ক্ষেতের থেকে, ডেঙ্গা দিয়ে চাশনি রাঁধছে আর কি। এটা চাশনিটা আপনার ভালো লাগে খাইতে, আমি আয়া মাত্র খাইছি আর কি। খাইতে ওখানে মা খাইতেছে আর কি। তো চাশনি রাঁধছে, আর ফ্রিজে যে আপনার তৈছেন ওই গুলশা মাছ, তো গুলশা মাছের তরকারি আর কি। আজকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার আছে, বাতাস আছে, রোদও যেরকম। এটা গেছেন ক্ষেত কাজ করবার লাগে আর কি, ক্ষেত কাজ করবার গিয়ে রোদে এরকম সমস্যা হয়েছে। আজকে তো মনটা খারাপই লাগছে খালি। হ্যাঁ, অর্ধেক রান্নার মধ্যে গেলাম দুইজন ভাই মিললে, লোকটারে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। স্যালাইনটা করতেই পরে শরীরটা গিয়ে একটু ভালো হয়েছে। তুমিও তো টেনশন করছো। হ্যাঁ, টেনশন তো করছি, চিন্তার কথা না। আর আসলে সম্পর্কে আমার মামা লাগে আর কি। তো হঠাৎ করে লোকটা আপনার ধান কাটতে গেছেন আর কি, অতিরিক্ত গরমে সমস্যা হয়ে গেছে। আমি আপনার লুঙ্গি পরে দৌড়, যখন দেখছি যে অবস্থাটা খুব খারাপ, সীমাও করতেছে তাড়াতাড়ি যাও, ভিডিওর কাম আমি যাবাই ভারী ব্যাপার পাবনে। সীমাও হয়তো ভিডিওর মধ্যে তেমন বেশি দেখা গেছে যে তুমি হয়তো মন মারা হয়ে রয়েছো। হ্যাঁ, যাক, ওখান বাড়িতে আইছি, একটু ভালো লাগতেছে। সীমা এদিকে আপনার কাগজ চোপড় দিয়ে বাস করে লইতেছে আর কি। আমি যাই না দোন। আর বিষয়টা হয়েছে, কালকে তো সীমার আসলে আছেন সারাদিন বড়াই মাতালে উঠতেছে না। ঠান্ডা লেগে আসলে সীমারও একটু ভালো ডাক্তার দেখানোর দরকার। শুয়েছিলাম, পরে উঠছি না,
পরে বিকালবেলা একটু উঠতে আর কি চালান একটু একটু বাইরে গেছিলাম হাঁটা চালা করছি। কালকে পরে দুপুরে ওষুধ টষুধ খাইছে, সকালে ওষুধ টষুধ আনিয়ে দিছি। যাই হোক, এটা আসলে গরমের থেকে এরকমটা হয়েছে আর কি। মনে করেন মানুষের শরীর তো সবসময় সমান থাকে না, নাকি কও? হ্যাঁ, একসময় অসুখ বেশি। গরম পড়ার পরের থেকে এই শরীর জানি আর আমরা গ্রামে তো মনে করো বাইরে একটু বাতাস আছে, ঘরে কিন্তু রাত্রেবেলা তো মনে হয় যে প্রচুর পরিমাণে গরম, বলার বাইরে, ঠিক না? প্রচুর পরিমাণে গরম, আর কারেন্ট থাকে না ঠিক মতো। কারেন্ট থাকে না ঠিক মতো। এই যে এখন একটু কারেন্ট এসে আবার নিব, আইব সন্ধ্যার সময় নিলে একবারে 10টার সময় আইব। অর্ক, তুমি ভাত খাইলে? হ্যাঁ বাবা, যাইতেছি গা। তো দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সীমার জন্য সবাই আশীর্বাদ করবেন। আর যে লোকটারে হসপিটালে ভর্তি করে থইলাম, সবাই ওনার জন্য আশীর্বাদ করেন, ভগবান যাতে ওনারা সুস্থ রাখে এবং ভালো রাখে। আসলে তখনকার সময় আমার হাতে ক্যামেরা ছিল না, আর ক্যামেরা বলতে এই সিচুয়েশনের মধ্যে আসলে ভিডিও করা সম্ভব না আর কি। তো যাই হোক, ভুল ত্রুটি যদি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। কালকে আবার সুন্দর আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আর কি।